প্রিয় দর্শক, হিন্দুদের মাত্র ৫টি ভুলে আগামীতে একজন মুসলিম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ শাসন করবে। কি কথা শুনে আমাকে পাগল মনে হচ্ছে? একটু দাঁড়ান, আগে কারণ ৫টি শুনুন। তারপর যদি মনে হয় আমি ভাট বকছি তাহলে কমেন্টে আমাকে পাগল, মেন্টাল যা ইচ্ছা বলে যাবেন। তবে হিন্দুরা যদি এই ৫টি ভুল শুধরে না নেয় তাহলে ভারতবর্ষের কারও ক্ষমতা নেই বাংলায় মুসলিম শাসন ঠেকানোর। ভুল নাম্বার ১, মুসলিমরা ভোট ব্যাংক, হিন্দুরা ভোট বাজার। একদল ভোট দেয় জিতিয়ে, আরেক দল ভোট দেয় হারিয়ে। মুসলিমরা ৮০ থেকে ৯০% ভোট এক জায়গায় দেয়, আর হিন্দুরা কেউ বিজেপি, কেউ তৃণমূল, কেউ কংগ্রেস বা কেউ সিপিএম। এক কথায় বিভক্ত। ফলাফল, মুসলমানদের হাতে রাজনৈতিক নিয়ন্ত্রণ বাড়ছে, মুসলিম নেতাদের প্রভাব বাড়ছে। এই যেমন ফিরহাদ হাকিম, হুমায়ুন কবিররা হিন্দুদের কেটে ভাসিয়ে দেওয়া বা হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়, সে ধর্মে জন্ম নেওয়া দুর্ভাগ্য, তাই মুসলমানে কনভার্ট করানোর নির্দেশ দেয়া। ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাষণ দিলেও মমতা ব্যানার্জি উচ্চবাচ্য করেন না, কারণ তারা পাশে না থাকলে তার মুখ্যমন্ত্রিত্ব শেষ। ভুল নাম্বার ২, জন্মহারের বাস্তবতা স্বীকার না করা। একটা কথা জেনে রাখবেন, সংখ্যাই শেষ কথা বলে। আপনি সংখ্যায় বেশি তাই আপনাকে সংখ্যাগুরু বলে, তাই বাকিদের সংখ্যা লঘু বলা হয়। ১৯৫১ সালে বাংলায় মুসলিম জনসংখ্যা ছিল মাত্র ১৯%, আর ২০১১ সালে সেটা ২৭%। এখন ২০২৫ চলছে, আর অনুমান করা যাচ্ছে এটা ৩০% ছাড়িয়ে গেছে। হুমায়ুন কবিরের মুখেই শুনুন তিনি কত পার্সেন্ট বলে। বাংলায় ৩৬ থেকে ৩৭% মুসলমান রয়েছেন, কিন্তু যে জেলায় মুসলমানদের সংখ্যাটা ৭২%, সেখানে তাদের আক্রমণ করা হচ্ছে। মন্তব্য প্রত্যাহার করলে তৃণমূল ও বিজেপির মধ্যে যে পার্থক্য সেটাই থাকবে। শোকজের পরেও শুভেন্দুর মন্তব্যের পাল্টা মন্তব্য নিয়ে নিজের অবস্থানে এখনও অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কি কিছু বুঝলেন? মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, বারাসাত, হাওড়ার কিছু এলাকা তো পুরোপুরি বলাই যায় এখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। সুতরাং সংখ্যা বেশি মানেই ক্ষমতা বেশি, আর সংখ্যা বেশি হবার কারণেই কিন্তু পাকিস্তানের দাবি উঠেছিল। ইতিহাস কি মনে আছে? যাই হোক, বাংলায় সমান হতে আর বেশি দেরি নেই। হিন্দুদের ভুল নাম্বার ৩, সেকুলারিজম মানে একপাক্ষিক তোষণ ভাবা। ভারত ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু সেকুলারিজম মানে কি একতরফা তোষণ? যদি একজন মুসলিম নেতা নিজের ধর্মীয় স্বার্থ দেখে তাহলে সেটা স্বাভাবিক, কিন্তু যদি একজন হিন্দু নিজের ধর্মের স্বার্থ নিয়ে কথা বলে তাহলে সে সাম্প্রদায়িক। এটাই চলছে দিদিমণির বাংলায়। মাদ্রাসা শিক্ষায় বাজেট বরাদ্দের হার বৃদ্ধি, ইমামদের ভাতা বাড়ানো, আবার দুর্গাপূজা, সরস্বতী পূজা বা দোলে বাধা আসে, কিন্তু মহরমের বিশেষ ট্রেন চলে। এই বৈষম্য কে তৈরি করেছে? মুসলমানরা না হিন্দুরাই? আবার তিনি নাকি যে সে হিন্দু না, ব্রাহ্মণ ঘরের মেয়ে। ভুল নাম্বার ৪, হিন্দু নেতাদের দুর্বলতা ও সংখ্যালঘু তোষণ। একটা কথা মনে রাখুন, যে দল বেশি মুসলিম ভোট পাবে সেই দল ক্ষমতায় যাবে, কারণ হিন্দু ভোট ভাগ হয়। তাই কিছু রাজনৈতিক দল ও নেতারা সংখ্যালঘু তোষণ করে। আমি নাম বললাম না। শেষ ভুলটি বলার আগে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক করে সবার কাছে ছড়িয়ে দিন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হিন্দুদের ভুল নাম্বার ৫, নিজেদের ঐতিহ্যের প্রতি অবহেলা। আজকের হিন্দুদের একটা বড় অংশ নিজেকে হিন্দু বলতে লজ্জা পায়। ধর্মপালন তো দূরের কথা, দুর্গাপূজা করতে গিয়ে অনুমতি নিতে হয়, রামনবমী পালন করলে উস্কানিমূলক গালি শুনতে হয়। সিপিএম বলে এটা বাঙালিদেরই উৎসব নয়। সরস্বতী পূজায় বাধা দেওয়া হয়, কিন্তু মুসলিমদের ওয়াজ মাহফিল করতে বা তাদের অনুষ্ঠানগুলো করতে বাধা দেওয়ার ক্ষমতা কারও নেই। যেখানে সংখ্যাগুরু নিজের ধর্ম পালন করতে ভয় পায়, সেখানে সে ক্ষমতায় যাবে কি করে? পরিশেষে বলবো, যদি হিন্দুরা একত্র না হয় তাহলে বাংলা হাতছাড়া হতে আর বেশি দেরি নেই। এখন আপনার জন্য কমেন্ট বক্স খোলা রইল।
তবে দেখা যাচ্ছে কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী হিন্দুদের এক করার জন্য পরিশ্রম করে যাচ্ছেন। সেটা কতটুকু সফলতা পাবে সময়ই বলে দেবে।